একটা মুরব্বীর সাথে আমার গন্ডগোল হয়েছে, তো উনিও কিন্তু একজন মুরব্বী। সো আমরা একটা ইয়ং মানুষ হয়ে একটা মুরব্বীর গায়ে হাত তুলতে পারি না, নিশ্চয় কোনো রিজন ছিল, রিজন থাকার কারণেই হচ্ছে তার গায়ে হাত দেওয়া হয়েছে। আর বিষয়টা হচ্ছে অনেকে জানে না, সামান্য একটা ভিডিও ক্লিপ ভাইরাল করছে কালবেলা থেকে, আর সেটা নিয়ে মানে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। আসল আসল ঘটনাটা তো আমাদের সাথে ঘটেছে, আমরা তো বিষয়টা জানি। শুধু যে আমরা বলি যে সে একজন মুরব্বী মানুষ, এখন আমার পাশেও তো আরেকজন মুরব্বী মানুষ আছে, আপনারা দেখতে ওনার ব্যবহার আর ওই মুরব্বীর ব্যবহার আকাশ পাতাল পার্থক্য। তো উনি যে সেম কথা বলছে যে তখন যে সে মুরব্বীরা ছিল, মুরব্বীটারে তোমরা মানে কম মারা হয়েছে, কারণ সে যেহেতু টাচ করেছে, সে যেহেতু বাজে কথা বলছে, তাকে কম মারা হয়েছে, তাকে ছাড় কেন দেওয়া হয়েছে? এরকম এগুলো মুরব্বী না, এগুলো হচ্ছে এক একটা কিট। এরা একজন মুরব্বী 10 জন মুরব্বী মানে মুরব্বী নামে কলঙ্ক, কারণ তারা হচ্ছে তাদের একজনের জন্য 10 জন মুরব্বী হচ্ছে কি মান সম্মান হানি হয়, নষ্ট হয়। তো সেটা আমার সাথে যেটা ঘটনা ঘটেছে সেটা আসলে ওখানে সাংবাদিক ভাই ছিল, আরো 2-3 জন ছিল, তারা সবই জানে, শুরুটা তো আমি করিনি। আপনাকে তো ভিলেন মানে দেওয়া হয়েছে এক পর্যায়ে সামথিং। আমার তাও আপনারা ভিডিও ফুটেজটা দেখবেন যে হচ্ছে যে মাইকটা দেওয়া হয়েছে, আমি কিন্তু মাইকটা দিতে গেছি, সে মাইকটা কিন্তু তার গায়ে লাগেও নাই, সে কিন্তু হাত দিয়ে ইয়ে করে দিচ্ছে। তো যাই হোক, কিন্তু আমি তো তাকে কেন মারতে যাব? একটা মুরব্বী মানুষকে মারাতে প্রশ্ন ওঠে না। তো সেখানে একটু ধর্মীয় কথাবার্তা এসে এগুলো ছিল, সব মিলিয়ে ব্যবসায় হচ্ছে পাশে একটা ভাই মারামারি করতে গেছে, আমাকে বাজে যখন কমেন্টস করছে, দেন আমরা ছুটে দিয়ে গেছি, দেন হচ্ছে সে আমার গায়ে টাচ করে বসছে যে আমি আসলে মেজাজ হারিয়ে ফেলছি, দেন হচ্ছে আমি উত্তেজিত হয়েছে, দেন আমি তাকে মারতে গেছি। ওই স্যাম্পল ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়েছে। তারপর আমি নিজে বলি আমি তার সাথে কি কি অন্যায় করছি, আমি কখনো অস্বীকার করব না যে আমি তার টুপি খুলে ফেলছি, দাঁড়িয়ে টান দিচ্ছি, কি জন্য? কাহিনী আছে সেখানে হচ্ছে সে নোংরা কথা বলছে, আর তার মুখের ভাষা এত বাজে, মুখের ভাষা আমাদের খারাপ হতে পারে, কিন্তু একটা মুরব্বী মানুষ, সে তার দাড়ি টুপি আছে, সে একটা ভদ্র মানুষ, তার মুখের ভাষা তো এত খারাপ হবে না? মুখের ভাষা আমাদের খারাপ হতে পারে যে আমরা মানে এখনো উচ্ছৃঙ্খল কথার কথা, কিন্তু ওনারা তো একটা জায়গাতে আছে, ওনাদের তো ওরকম হওয়া দরকার না। তো যে আমার পাশে আরেকজন মুরব্বী আছে, এই যে ওনার যে কথাগুলো শুনলাম, যে একটা মানুষ যখন একটা মানুষকে ইসলামের দাওয়াত দেয়, তার সাথে বাজে ব্যবহার করে, তার সাথে হচ্ছে বলে যে তোমার যে ড্রেস আপ, তুমি আবার ধর্মের বাণী শুনো, এইভাবে কারোর সাথে কথা বলে আপনি আমাকে জীবনে হচ্ছে ইয়ের মধ্যে নিয়ে আসতে পারবেন? জীবনে নিয়ে আসতে পারবেন না। কেন নিয়ে আসতে পারবেন না? আপনার ব্যবহারই তো ভালো না, তাহলে আপনি কিভাবে আপনার ধর্মে আমাকে নিয়ে যেতে পারবেন? আপনি আমার সাথে সুন্দর ব্যবহার দেন, আমি তো হুট করে যাব না, আমি আগে সেটা থিঙ্ক করব, সেটা চিন্তা ভাবনা করব, আস্তে আস্তে আগাবো। কারণ এখন এখন হুট করে একটা মানুষ চেঞ্জ হতে পারে না। ওই সামান্য বিষয়টা নিয়ে হচ্ছে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো আজকে এই যে দাদু ওনার সাথে দেখা হলো, তো ওনার সাথে এই বিষয় নিয়ে মানে উনি জানার পরে বিষয়টা নিয়ে আলোচনা করেছে, তারপরে উনি বলতেছে বিষয়টা আসলে হচ্ছে ওই বুড়োটারই রং, এবং ওই বুড়োটাই রং করেছে। তোমরা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমারও অন্যায় হয়েছে, কারণ আমি একটু উত্তেজিত হয়ে গেছে, আমারও ঠিক হয় নাই। তো কি করবো, মানে হচ্ছে উনি এমন ভাবে ব্যবহার দিয়েছে, তো যার কারণে আসলে আমি হচ্ছে রেগে গিয়ে এটা করেছি এই। এবং শুধু তাই না, আমার ব্যাগটা ওই যার সাথে মারামারি হয়েছে, যে মারামারি করছে, আমার ব্যাগটা সে এক পর্যায়ে মারামারির মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে মাঝখানে জনগণ, আমরা জোয়ান মানুষ, জনগণ আমগরে ধরছে, দূরে এখান দিয়ে ব্যাগটা পড়ে গেছে, বুড়ে এখান দিয়ে ব্যাগটা নিয়ে কাইট, বুড়ের আর পাওয়া যায় না, ব্যাগটাও পাওয়া যায় না, মাঝখানে মানে কি একটা অবস্থা আল্লাহ।